আপনার হুকুম ছাড়া ওই সমস্ত জিন রোগীর শরীরে বেরোতে পারবে না। অনেক সময় দেখা যায় মোদাব্বির চিকিৎসা করছে, মোদাব্বির ট্রিটমেন্ট করছে, তাকে ডেকে এনেছে ভর করে মোদাব্বির কিছু তেলাওয়াত করছে, পাঠ করছে, সে ভর করে ফের পালিয়ে গেল। এবার দেখলে কি হলো, যারা নতুন মোদাব্বিরা জানে না তারা বলে চলে গেছে, কি হবে, রুগী সুস্থ হয়ে যাবে, চলে গেল। ফের বাড়ি যাওয়ার পরে ফের দেখা যায় ফের আসে, ফের আসলে মোদাব্বির কাছে ফের আমাদের ফের পেরেছানি করে। তো ওই সমস্ত জিনগুলোকে আমরা যে কোনো জিন হাজির করাই, আর বা জিনগ্রস্ত রোগী আমাদের কাছে আসুক, তাদেরকে সর্বপ্রথম মোদাব্বিরের প্রথম কাজ হচ্ছে তাকে বন্দি বা আটক করে নেওয়া। এবার তার সঙ্গে এবার কি বিষয়, কেন এসে, কোথা ছিল, কেন কি কারণে এই রোগীর কাছে এসে, এই সমস্ত জিনিসগুলো যাচাই বাছাই করে তাকে এবার যদি সে নর্মাল প্রথমবার যদি হয়ে থাকে তাকে তাকে সহজভাবে ভালোভাবে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যেতে বলবে। বুঝতে পারছেন হাজিরা? কালকের বা পরশু দিন তখন রোগীর শরীরে জিন বন্দি করাটা ইনশাল্লাহ ওটা লেখাবো। হ্যাঁ, আচ্ছা, আজকের আরেকটা লিখবেন। বুঝতে পারছেন হাজিরা? ওটা হয়ে গিয়েছে প্রত্যেকে। এবার লিখবেন জিনকে খাঁচায় বন্দি করার অর্থ কি। এই এই ধাপে লিখবেন, যেখানে লিখছেন এখানে লিখবেন। ওটা মানে এখানে মানে এটা ওটা একটা আলাদা তরবি ছিল, এটা আলাদা তরবি। এটা হেডলাইন লিখবেন, জিনকে খাঁচায় বন্দি করা। দিচ্ছি এই মুহূর্তে ওরা তার যুক্ত হবে অনেক বিষয়, তার লাগাতে হবে, করতে হবে, খোলাতে হবে, মনে করে করতে হবে, লিখে দিয়ে আমি কথা দিচ্ছি। আর দুটো আপনাদের ওই আটক করাটা বাদে এইটা যেটা লেখাচ্ছি আরেকটা ইনশাল্লাহ আপনাদের আরেকটা দিয়ে দেবো। দুষ্টু জিনকে দুষ্টু জিনের পায়ের দড়ি বেঁধে বা পায়ের শিকল জড়িয়ে তাকে উল্টে ঝুলিয়ে দেওয়া। ওটাও একটা খুব মারাত্মক আমল। তার পায়ের দড়ি বেঁধে বা পায়ের শিকল জড়িয়ে তাকে উল্টে ঝুলিয়ে দেওয়া। আরো আছে ইনশাল্লাহ, আরো যেগুলো আছে সেগুলো আপনাদের ফ্রি ক্লাসে দেওয়া হবে। আহ, ধরেন আপনার জিনের গায়ে গরম পানি ঢেলে দেওয়া, জিনকে পাথর মেরে শাস্তি দেওয়া, এগুলো বিভিন্ন রকম পদ্ধতি, এগুলো আপনাদের সব একসঙ্গে এতগুলো দেওয়া মুনাসিব নয়। এই জন্য আমি যা লিখি, যা যতটুকু আপনাদের আমার অ্যাডে দেখেছেন, তো প্রতিটা অধ্যায়ে 10টা করে, সেখানে আমার 10টার বেশি আপনাদের প্রত্যেকে ইনশাল্লাহ আমি দিচ্ছি। এর আগের ব্যাচে যারা আমার তাদের প্রায় 10 টাকা 11 টাকা করে দিয়েছিলাম। আরো বাদ যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদের নিয়ে মাসে একবার দুবার হলেও, দুবার ছাড়া হলেও আপনাদেরকে নিয়ে ক্লাস করা হবে। আরো যে সমস্ত ছাত্র আছে, এর আগের ব্যাচের ছাত্র বা প্রথম ব্যাচের, তাদের ইনশাল্লাহ সেগুলো এখন লেখানো হয়নি। এবার একটু মানে গ্রুপটা একটু বড় হয়ে গেলে ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আহ, আপনাদেরকে নিয়ে ওই সমস্ত জিনিসগুলো ইনশাল্লাহ, ওগুলো ছোট ছোট আছে, এখানে আপনি হেডলাইন লিখবেন হয়ে যাবে কোন আমলের মাধ্যমে। নিয়ম পদ্ধতি একই, নিয়ত করবেন, হুকুম করে হুকুম লাগাবেন। আর ওই আয়াতটা যদি পাঠ করে যখন যে কাজটা করেন সেই দিকে খেয়াল করে নিয়ত করবেন। পাতার জিনের গায়ে গরম পানি ঢেলে শাস্তি দেওয়ার আমল আছে। তাকে পাথর বেরিয়ে শাস্তি, তাকে জিনটাকে মানে পাথরের মূর্তি বানিয়ে দেওয়ার মতন শাস্তি দেওয়া হয়েছে, পাথরের মূর্তি মতো হয়ে যাবে। তাকে মানে গরম মাথা থেকে আপনি ইশারার মাধ্যমে গরম পানি যেমন ভাবে ঢালা, গ্লাস নিয়ে ইশারা করে ঢালবেন, ইনশাল্লাহ তার টকবকে পানি তার গায়ে ঢালা হবে, এমন একটা বিষয় আছে। এগুলো বিভিন্ন আছে, এগুলো আপনাদের একসঙ্গে এতগুলো দিলে ওভারলোড হয়ে যাবে। আর যার কারণে যা দেওয়া হয়েছে আপনারা আমল শুরু করেন, কাজ করেন, কাজ করতে থাকেন। আমি ইনশাল্লাহ যতদিন আছি এগুলো সব একটা একটা জিনিস আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, লেখেন সর্বপ্রথম আল্লাহ তাআলা কাছে সাহায্য চেয়ে নেবো।
আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেব, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেব। ধর্মের আগে লিখে, হে আল্লাহ, তোমার এই পাক কালামের মাধ্যমে বা পাক কালামের শক্তিতে আমি এই দুষ্টু জিনটাকে খাঁচায় বন্দি করছি। যেমন ভাবে জবাই করার ক্ষেত্রে লিখেছেন, হে আল্লাহ, আপনার পাক কালামের মাধ্যমে পাক কালামের শক্তিতে আমি এই দুষ্টু জিনটাকে খাঁচায় বন্দি করছি, তুমি আমাকে সাহায্য করো। হে আল্লাহ, আমার কোনো শক্তি নাই, যা কিছু হয় তোমার থেকে, তোমার মাখলুকে সুস্থ করার জন্য। এগুলো আমি বলছি না, আপনারা বলে বলে উপরে গ্রন্থ করে লেখেন। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেবো। হে আল্লাহ, তোমার এই পাক কালামের শক্তিতে আমি এই দুষ্টু জিনটাকে, হে আল্লাহ, তোমার এই পাক কালামের শক্তিতে আমি এই দুষ্টু জিনটাকে, আজগার ভাই হেডলাইন লিখেছেন? আচ্ছা, যেমন ভাবে আগেরটা বলা হয়েছিল, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেবো। হে আল্লাহ, তোমার ওই পাক কালামের শক্তিতে আমি এই দুষ্টু জিনটাকে খাঁচায় বন্দি করেছি, এমন ভাবে লেগে, হে আল্লাহ, তোমার পাক কালামের শক্তিতে আমি এই দুষ্টু জিনটাকে খাঁচায় বন্দি করছি,